হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো ডাব্লিউবি কনস্টেবলের সম্ভবত অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। তো তোমাদের জন্য এটা খুবই ভালো খবর। তোমাদের তো সকলেই তোমরা জানো যে 30-11 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা আছে ডাব্লিউবি কনস্টেবলের। তো তোমাদের কিন্তু একদম পরীক্ষার দিন পর্যন্ত কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু এই যে জিকের যে ক্লাসটা সেটা কিন্তু করানো হবে। আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা একটু র্যাপিডলি করার চেষ্টা করব, এগুলো যেহেতু তোমাদের রিভিশন ক্লাস হচ্ছে, যাতে তোমাদের কম সময়ে বেশি প্রশ্ন কভার করা হয়। দেখো কি বলেছে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় বা ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে MS স্বামীনাথনকে কিন্তু কি বলা হয়? ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, ভার্গিস কুরিয়ান কিসের সাথে সম্পর্কযুক্ত? ভার্গিস কুরিয়ান কিন্তু যে আমাদের যে হোয়াইট রেভলিউশন বা দুধ উৎপাদনের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, পিসি মহলনবিশ। পিসি মহলনবিশ কিসের সাথে সম্পর্কযুক্ত? ইনি কিন্তু যে সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান বা দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা কিন্তু এই যে পিসি মহলনবিশের যে মডেল অনুযায়ী তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো বহুবার কিন্তু ডাব্লিউবিপির বা কেপির পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছে। তো পশ্চিমবঙ্গের যেহেতু পুলিশের পরীক্ষা, তো পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা এখানে প্রচুর পাবে। তো দেখো, পশ্চিমবঙ্গের যে জাতীয় পশু সেটা কিন্তু হচ্ছে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, যে কোন নদীর তীরে মহেঞ্জোদারো অবস্থিত? তো মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিন্ধু নদের তীরে কিন্তু মহেঞ্জোদারো অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল? আচ্ছা, এই যে মৌলিক কর্তব্য, এই মৌলিক কর্তব্যকে কত সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছিল? এটা কিন্তু যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল 1976 সালে, এই সময় কিন্তু সংবিধানে যুক্ত করা হয়েছিল। মৌলিক কত নম্বর মৌলিক যে কর্তব্য আছে সেটা কত নম্বর ধারায় আছে? তো দেখো, এই যে মৌলিক কর্তব্য এটা কিন্তু যে আমাদের পার্ট 4A এখানে কিন্তু উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিউটনের কোন গতিসূত্রকে জড়তার সূত্র বা ল অফ ইনার্শিয়া বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে যে নিউটনের প্রথম সূত্র আছে সেই প্রথম সূত্রকে কিন্তু জড়তার সূত্র বা ল অফ ইনার্শিয়া বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ভাইসরয়ের আমলে বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড কার্জনের সময় কিন্তু পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল। কত সালে? 1905 সালে কিন্তু এই পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলেছে, কত বছর অন্তর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু এই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের লোকসভার সিট কতগুলি? পশ্চিমবঙ্গে কিন্তু লোকসভাতে মোট 42টি আসন আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, যে আলোর প্রতিসরণের জন্য দায়ী কোন ঘটনা? ঠিক আছে। দিনের বেলায় আকাশের নীল রং, জলের মধ্যে রাখা পেন্সিলের বেঁকে যাওয়া, টর্চের আলোক রশ্মির বিচ্ছুরণ, নাকি রামধনু সৃষ্টি? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জলের মধ্যে রাখা পেন্সিলের বেঁকে যাওয়া। এটাকে কিন্তু আমরা কি বলি? এটাকেই কিন্তু আমরা প্রতিসরণ বলি। ঠিক আছে। তো আমরা কি দেখতে পাই, যে জলের মধ্যে যখন আমরা পেন্সিলকে রাখি তো পেন্সিলটা কিন্তু অনেকটা বাঁকা দেখায়। ঠিক আছে। তো এটাকেই কিন্তু প্রতিসরণ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 9 নম্বর কোশ্চেন, যে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটা? তো সঠিক অ্যান্সার তো তোমরা সকলেই জানো। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের পরবর্তী প্রশ্ন, যে হর্ষচরিত কার লেখা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাণভট্টের লেখা কিন্তু হচ্ছে হর্ষচরিত। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে আজকের 11তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে ডাল লেক অবস্থিত? তো আমরা সকলেই জানি ডাল লেক, উলার লেক এই দুটিই কোথায় অবস্থিত? দুটিই কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা 1942 সালে কিন্তু শুরু হয়েছিল। আর এই আন্দোলনের সময় কিন্তু কোন স্লোগানটা দেওয়া হয়েছিল? ডু অর ডাই। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে সূর্যের প্রধান শক্তির উৎস কি? তো সূর্যের প্রধান শক্তির উৎস কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিউক্লিয় ফিউশন। ঠিক আছে, নিউক্লিয় ফিউশন। আর যে ফিশন দেখতে পাচ্ছ এটা কোথায়? এটা কিন্তু যে পারমাণবিক যে চুল্লি হয় সেই পারমাণবিক চুল্লিতে কিন্তু এই ফিউশন বা ফিশন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। আর ফিউশন কোথায় ব্যবহার করা হয়? ফিউশন কিন্তু সানে ব্যবহার করা হয়, মানে সানে কিন্তু হয়ে থাকে বা স্টার্সগুলোতে কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতের কোন রাজ্যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার দেখো, এক্ষেত্রে যদি আমরা যাই তো কুম্ভ মেলা কিন্তু এই যে 3টে জায়গাতে দেখতে পাচ্ছ, এই 3টে জায়গাতেই কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। ঠিক আছে। তো এখানে দেখতে হবে অ্যান্সারটা কী দিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা পুরী দিয়েছে। যায় এক্ষেত্রে দেখো, এই যে কুম্ভ মেলাটা আছে সেটা কিন্তু ওই কুম্ভ মেলা নয় যেটা কিন্তু তোমার প্রত্যেক 12 বছর অন্তর হয়, সেটার কথা কিন্তু এখানে বলেনি। এটা আলাদা একটা কুম্ভ মেলার কথা কিন্তু বলেছে, এটা কিন্তু পুরীতে অনুষ্ঠিত হয়। ঠিক আছে। এটা কিন্তু কনফিউজিং একটা কোশ্চেন ছিল অবশ্যই। পরবর্তী প্রশ্ন দেখব,
15তম কোশ্চেন যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আকবর এবং হিমুর মধ্যে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কত সালে এটা হয়েছিল? 1556 সালে। আচ্ছা, এটা কিন্তু প্রথম কত হয়েছিল? এটা কিন্তু 1526 ছিল। এটা কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। আর অশোকের কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? 261 বিসিতে কিন্তু হয়েছিল। পরবর্তী দেখব কি বলেছে 16তম কোশ্চেন যে রাজ্যসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স লাগে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু 30 বছর বয়স লাগে। 25 বছর কিসের জন্য প্রয়োজন? 25 বছর কিন্তু লোকসভার জন্য প্রয়োজন। 35 বছর কিন্তু আমাদের যে প্রেসিডেন্ট আর যে ভাইস প্রেসিডেন্ট আছে তার জন্য প্রয়োজন হয়। আর 18 বছর কিন্তু আমাদের যে ভোটাধিকারের যে বয়স বা ভোটদানের বয়স কিন্তু 18 বছর করা হয়েছে। কততম সংবিধান সংশোধনী অনুযায়ী? এটা কিন্তু 61তম সংবিধান সংশোধনী অনুযায়ী করা হয়েছিল। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টাংস্টেন ধাতু দিয়ে কিন্তু বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয়, যার সংকেত কিন্তু হচ্ছে ডাব্লু। পরবর্তী প্রশ্ন দেখব 18তম কোশ্চেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? তো পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ, পুলিশ রিলেটেড কোশ্চেন তো করা হবে অবশ্যই। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কিরণ বেদি। ঠিক আছে, ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে যে ডায়মন্ড হারবার কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ডায়মন্ড হারবার আছে এটা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে যে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? লিভার কিন্তু মানবদেহের বৃহত্তম গ্রন্থি হয়ে যাবে। আর যদি অর্গ্যান বলা হয় তো মানবদেহের সবথেকে বৃহত্তম অর্গ্যান কোনটা বা অঙ্গ কোনটা? সেক্ষেত্রে কিন্তু ত্বক বা স্কিন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখব কি বলেছে 21তম কোশ্চেন কি বলেছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। কার উদ্দেশ্যে? সিভি রমনের উদ্দেশ্যে কিন্তু এই যে দিনটাকে আমরা 28শে সেপ্টেম্বর 28শে ফেব্রুয়ারি আছে এটাকে আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে কোন অ্যাসিডটি আপেলে পাওয়া যায়? তো আপেলে পাওয়া যায় কোন অ্যাসিড? আপেলে কিন্তু ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা বাদবাকিগুলো আমরা একবার দেখে নিই। তো আপেলে তো ম্যালিক অ্যাসিড হয়, তো ল্যাকটিক অ্যাসিড কোথায় পাই আমরা? ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমরা দইতে পাই। সাইট্রিক অ্যাসিড কিন্তু আমরা টক জাতীয় ফলে পেয়ে থাকি। আর অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাই? অ্যাসিটিক অ্যাসিড কিন্তু যে ভিনিগার হয় সেই ভিনিগারে কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিড পেয়ে থাকি। পরবর্তী দেখব কি বলেছে, দেখো 23তম কোশ্চেন যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা নেপালে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে অর্থশাস্ত্রকে রচনা করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বা চাণক্য। পরবর্তী দেখব 25তম কোশ্চেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 26তম কোশ্চেন যে কোন ব্রিটিশের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে। আচ্ছা দেখো এখানে বলেও দিয়েছে সাধারণত কোন অঞ্চলে? সাধারণত কিন্তু বক্সা যে দুয়ার অঞ্চল আছে সেখানে কিন্তু হয়ে থাকে। আচ্ছা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালাতে কিন্তু সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে কোষের মস্তিষ্ক বা কোষের যে মানে ব্রেন সেটা কোনটাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোষের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসকে কী বলা হয়? নিউক্লিয়াসকে কিন্তু যে সেলের যে ব্রেন সেটা কিন্তু বলা হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে নিম্নলিখিত কোনটি সরাসরি বা ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ যেটা কিন্তু আমরা কি করি, যেটা কিন্তু আমরা একদম ডাইরেক্ট গ্রহণ করি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়কর বা যেটাকে আমরা ইনকাম ট্যাক্স বলি। আচ্ছা জিএসটি কেমন? জিএসটি কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা জিএসটি কোন সালে চালু হয়েছিল? জিএসটি কিন্তু যে 2017 সালের কিন্তু 1 জুলাই থেকে চালু হয়েছিল। আচ্ছা জিএসটির যে অধিনিয়ম সেটা কত? সেটা কিন্তু 101তম যে সংবিধান সংশোধনী বিল সেখান থেকে কিন্তু এটা এসেছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী? তো সঠিক অ্যান্সার কী হবে? অ্যালুমিনিয়ামের যে প্রধান আকরিক সেটা কিন্তু হচ্ছে বক্সাইট। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কিন্তু হচ্ছে বক্সাইট। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 32তম কোশ্চেন যে খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1919 সালে কিন্তু খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। এটা কিন্তু যে অসহযোগ আন্দোলন, ঠিক আছে, যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনের পাশাপাশি কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে জাতীয়
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে? তো অর্থ কমিশনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? তো এটা কিন্তু 280 নম্বর ধারাতে বলা হয়েছে। আর অর্থ বিলের কথা কিন্তু 110 নম্বর ধারাতে বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে 324 নম্বর ধারায় কি আছে? 324 নম্বর ধারা কিন্তু যে নির্বাচন কমিশন, ঠিক আছে, যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। 352 নম্বর ধারায় আমরা জানি যে জাতীয় যে ন্যাশনাল যে এমার্জেন্সি, সেই ন্যাশনাল এমার্জেন্সির কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে 34তম কোশ্চেন, যে বিশ্বের সবথেকে হালকা গ্যাস কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবথেকে হালকা গ্যাস কিন্তু হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, সবথেকে হালকা গ্যাস হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 35তম কোশ্চেন কি বলেছে, যে কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কালিদাসকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দুধের ঘনত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? অ্যাকর্ডিং টু এই 4টে অপশনের মধ্যে থেকে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দুধের ঘনত্ব পরিমাপ করার জন্য কিন্তু ল্যাক্টোমিটার ইউজ করা হয়। আচ্ছা, হাইড্রোমিটার কিসের জন্য ইউজ করা হয়? দেখো, হাইড্রো মানে হচ্ছে জল, অর্থাৎ এটা কিন্তু যে আমরা বলবো যে জলের সাথে সম্পর্কযুক্ত, বা এটাকে আমরা বলতে পারি হিউমিডিটি, ঠিক আছে। তো হিউমিডিটি মাপার জন্য কি ব্যবহার করা হয়? হিউমিডিটি ব্যবহার করার জন্য কিন্তু তোমার হচ্ছে হাইড্রোমিটার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ব্যারোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? ব্যারোমিটার কিন্তু বায়ুর চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। থার্মোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? থার্মোমিটার আমরা সকলে জানি, থার্মোমিটার কিন্তু যে তাপমাত্রা ব্যাপার জন্য ব্যবহার করা। আচ্ছা, একটা কোশ্চেন কিন্তু আমি ভুল বলেছি, হিউমিডিটি মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে কিন্তু হাইগ্রো বলে, হাইড্রো বলে না, এটাকে কিন্তু হাইগ্রোমিটার বলে। হাইড্রোমিটার দিয়ে কী পরিমাপ করা হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব 37তম কোশ্চেন কি বলেছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কোম্পানি স্থাপিত করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে 1600 খ্রিস্টাব্দে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম যে কোম্পানি সেটা কিন্তু ভারতের সুরাটে স্থাপন করেছিল। আজকের 38তম কোশ্চেন কি বলেছে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে জেনেভাতে। এটা কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1948 সালে তৈরি হয়েছিল। কতই এপ্রিল? 7ই এপ্রিল তারিখে কিন্তু গঠিত হয়েছিল। এই কারণের জন্য কিন্তু প্রত্যেক বছর 7ই এপ্রিল তারিখে আমরা যে ওয়ার্ল্ড হেলথ ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ ডে কিন্তু অবজার্ভ করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 39তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো প্রথম মহিলা রাজ্যপাল কিন্তু ছিলেন কে? পদ্মজা নাইডু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কুতুব মিনার নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? তো নির্মাণ কাজ কিন্তু শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। আর কিন্তু এটাকে সংশোধন বা আমরা বলতে পারি যে নতুন করে বানিয়েছিলেন কিন্তু ফিরোজ শাহ তুগলক। তিনটে কিন্তু মনে করবেন, কুতুবউদ্দিন আইবক কিন্তু শুরু করেন, ইলতুৎমিশ শেষ করেন, আর ফিরোজ শাহ তুগলক কিন্তু ওটাকে নতুন করে আবার বানান। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, যে কোনটি মস্তিষ্কের অংশ নয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে পিনাইল গ্ল্যান্ড, এটা কিন্তু মস্তিষ্কের একটা অংশ নয়। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা? তো আমরা সকলেই জানি সঠিক অ্যান্সার কিন্তু হবে আর্যভট্ট। কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল? 1975 সালে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে রাজ্য বিধানসভা সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? রাজ্য বিধানসভা সদস্য হতে গেলে কিন্তু ন্যূনতম যে বয়সের প্রয়োজন হয় সেটা কিন্তু হচ্ছে 25 বছর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গাইড এই যে উপন্যাসটি আছে, তো এটা কার লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর.কে. নারায়ণের লেখা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 45তম কোশ্চেন, যে রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? তো আমরা সকলেই জানি হিমোগ্লোবিনের যে প্রধান কাজ সেটা কিন্তু হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু বাবরকেই ধরা হয়, ঠিক আছে। 1526 সালে যে তোমার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সেটার মাধ্যমে কিন্তু ভারতীয় মুঘল সাম্রাজ্যের যে সূত্রপাত সেটা কিন্তু ঘটেছিল। পরবর্তী প্রশ্ন আজকে 47তম কোশ্চেন কি বলেছে, যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 11ই জুলাই তারিখে কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে, ঠিক আছে। তোমরা এর ইংলিশ যে টার্মগুলো আছে সেগুলো কিন্তু একটু মনে রাখবে। তো ওয়ার্ল্ড পপুলেশন ডে কিন্তু 11ই জুলাই পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কিসের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? ইনি কিন্তু সানায়ের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 49তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদীর দেশ বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাঞ্জাবকে কিন্তু পঞ্চ নদীর দেশ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 50তম কোশ্চেন তথা লাস্ট কোশ্চেন কি বলেছে, যে ইলেকট্রন কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন, ঠিক আছে। তো
আজকে এই অবধি ছিল। তো আউট অফ 50 এই যে কোশ্চেনগুলো করানো হলো এর মধ্যে তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এবার তোমাদের কারোর যদি কোনো কিছু বুঝতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারো। আমার যদি কোনো ভুলও হয়ে থাকে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।